ক্ষমতা কি কেবলই একটা চেয়ার, নাকি ক্ষমতা হলো সাধারণ মানুষের ভাগ্য বদলানোর চাবিকাঠি? এই হিসাবটা কিন্তু আজ আপনার, আমাদের সবার মনের ভেতর ঘুরপাক খাচ্ছে। আমরা কর দেই, ট্যাক্স দেই, কিন্তু শহরের ড্রেন উপচে যখন নোংরা পানি ঘরে ঢোকে, তখন আমরা আসলে কার মুখোমুখি হব? গত 2 বছর ধরে আমাদের সিটি কর্পোরেশনগুলো চলছে নির্বাচিত কোনো অভিভাবক ছাড়া, কিন্তু এবার আসতে যাচ্ছে সমাধান। সরকারের সবশেষ তোড়জোড় বলছে খুব দ্রুতই দেশে শুরু হতে যাচ্ছে স্থানীয় নির্বাচন। আর এই রাজনৈতিক যুদ্ধের কেন্দ্রবিন্দু এখন উত্তরের রাজধানী খ্যাত রংপুর। এবারের ভোট কিন্তু অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে একদম আলাদা হতে যাচ্ছে। দলগুলোর ভেতরে এবং বাইরে মনোনয়ন পাওয়ার জন্য এমন এক লড়াই শুরু হয়েছে যা বাইরে থেকে সহজে বোঝা যাচ্ছে না। কারা কারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটাই আজ বিশ্লেষণ করা যাক, চলুন। রংপুর সিটি কর্পোরেশনের মোট ওয়ার্ড আছে 33টি। এখানকার ভোটার সংখ্যা 3.5 লাখেরও বেশি। বিগত 2022 সালের নির্বাচনে কিন্তু ভোট বর্জন করেছিল বিএনপি, কিন্তু 2026 সালের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবার বিএনপি সরাসরি ভোটের ময়দানে লড়তে প্রস্তুত। সরকার পক্ষ এবং নির্বাচন কমিশনের সবশেষ সিদ্ধান্ত পরিষ্কার, এবার কোনো রাতের ভোট বা পাতানো খেলা হবে না। নির্বাচন হবে শতভাগ স্বচ্ছ এবং প্রতিযোগিতাপূর্ণ। যেমন একটি ফুটবল ম্যাচে যখন রেফারি একদম নিরপেক্ষ থাকেন, তখন খেলাটা কতটা কড়া হয় বলুন তো? ঠিক তেমনি ফেয়ার প্লের এই প্রকাশ্য ঘোষণাই রংপুরের রাজনৈতিক দলগুলোর কপালে ফেলে দিয়েছে দুশ্চিন্তার ভাঁজ। এখন আসি সবচেয়ে বড় সত্য এবং আসল রহস্যের জায়গায়। বিএনপি থেকে মনোনয়ন পাবেন কে? রংপুর শহরের অলিতে গলিতে এখন একটি নামই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন। তিনি বর্তমান সরকারের অধীনে রংপুর সিটির প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। রংপুরের মাঠের রাজনীতি যারা খুব কাছ থেকে দেখছেন, তাদের দেয়া তথ্য বলছে যে বিএনপির হাইকমান্ড থেকে দেশের 12টি সিটির বর্তমান প্রশাসকদের প্রাথমিকভাবে সবুজ সংকেত দেওয়া হয়েছে। তার মানে ডন সাহেব এখন একাধারে সরকারি পদে থেকে শহরের ড্রেন পরিষ্কার করছেন, রাস্তা বানাচ্ছেন, আবার অন্য হাতে নিজের মনোনয়নও পাকাপোক্ত করছেন। কিন্তু আইন কি বলে? সরকারি সুযোগ সুবিধা নিয়ে কি নির্বাচন করা সম্ভব? এখানেই তৈরি হয়েছে মূল ধোঁয়াশা। দলের ভেতরের অন্য দুই হেভিওয়েট নেতা শহীদুল ইসলাম মিজু এবং শামসুজ্জামান সামু কিন্তু এই ফাঁকটুকুতেই চোখ রাখছেন। তারা পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছেন, যেন শেষ মুহূর্তে আইনি কারণে ডন বাদ পড়লে ধানের শীষের টিকিট তারা পেয়ে যান। তাহলে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা এই পরিস্থিতিকে কিভাবে দেখছেন? তারা বলছেন রংপুর অঞ্চলটি ঐতিহাসিকভাবেই লাঙল মার্কার বড় দুর্গ। সেখানে ধানের শীষ নিয়ে জয় ছিনিয়ে আনা মোটেও সহজ কাজ নয়। বিশেষজ্ঞদের মতে সাধারণ মানুষ এখন আর কোনো দলের অন্ধভক্ত নয়। সবাই চান এমন একজন প্রতিনিধি যিনি শুধু বড় বড় কথা বলবেন না, বরং বিপদে আপদে পাশে দাঁড়াবেন। মাহফুজুন নবী ডন প্রশাসক হওয়ার পর কিছু দৃশ্যমান কাজ করে জনগণের মনোযোগ কেড়েছেন ঠিকই, কিন্তু অনেকেই সতর্ক করছেন দলীয় মনোনয়ন পাওয়ার লড়াই আর সাধারণ জনগণের ভোটের বাক্সে সিল পাওয়ার লড়াই কিন্তু এক জিনিস না। প্রার্থী বাছাইয়ে সামান্য ভুল হলেই হাতছাড়া হতে পারে পুরো আসন। কিন্তু আসল চ্যালেঞ্জটা কোথায় জানেন? রংপুরের সাধারণ ভোটাররা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। আগে যেখানে শুধু মার্কা দেখে সিল মারা হতো, এখন পাড়ার মুদি দোকানি থেকে শুরু করে শিল্পপতি সবাই হিসাব কষেন, নেতা আমার বিপদে এগিয়ে আসবেন তো? ঠিক এই জায়গাতেই বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন মাহফুজুন নবী ডন। প্রশাসনিক দায়িত্বে থাকার কারণে তিনি নগরের কিছু উন্নয়নমূলক কাজ করার সুযোগ পেয়েছেন সত্যি, কিন্তু বিশ্লেষকরা বিষয়টিকে একটু ভিন্ন চোখে দেখছেন। তাদের মতে সরকারি দায়িত্বে থেকে রুটিন কাজ করা এক জিনিস, আর ভোটের মাঠে নেমে লাখো মানুষের মন জয় করা সম্পূর্ণ আলাদা হিসাব। তাছাড়া দলের ভেতরের অন্য দুই হেভিওয়েট দাবিদার মিজু এবং শামুর নিজস্ব একটা বড় কর্মী বাহিনী রয়েছে। দল যদি ডন সাহেবকে মনোনয়ন দেয়, তবে এই দুই নেতার অনুসারীরা ভোটের মাঠে কতটা আন্তরিকভাবে খাটবেন, নাকি ভেতরে ভেতরে নিষ্ক্রিয় থাকবেন, তা নিয়ে বড় ধরনের একটা সংশয় কিন্তু থেকে যায়। এই অভ্যন্তরীণ কোন্দল ঠেকাতে না পারলে ফাঁকা মাঠে গোল দেয়া বিএনপির জন্য অসম্ভব হয়ে দাঁড়াতে পারে। রাজনৈতিক ইশারা মেলালে বোঝা যায় বিএনপি সম্ভবত মাহফুজুন নবী ডনের ওপরেই চূড়ান্ত বাজি ধরতে যাচ্ছে, যদি না কোনো বড় আইনি জটিলতা তৈরি হয়। তবে এই ভোটের আসল চাবিকাঠি কিন্তু কোনো রাজনৈতিক দল বা হাইকমান্ডের হাতে নেই। আসল চাবিকাঠি রয়েছে আপনার এবং রংপুরের সাধারণ মানুষের হাতে। আর কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো তফসিল ঘোষণা হবে। দল যাকে খুশি মনোনয়ন দিক, সাধারণ মানুষের চাওয়া একটাই, একটি বাসযোগ্য, পরিষ্কার এবং দুর্নীতিমুক্ত রংপুর শহর।